আমাদের সেই ওসমান হাদি, একটা জীবন কিভাবে ঝরে গেল। যে মানুষটা কোনো দলের সাথে জড়িত ছিল না, কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, সর্বদাই তিনি যে তার বলিষ্ঠ কণ্ঠস্বর যে তিনি সবসময় উৎক্ষেপণ করেছেন, সবসময় তিনি কি বলেছেন, সবসময় দেশের পক্ষে, দেশের ভালোবাসায়, মাতৃভূমির মহব্বতে সবসময় তিনি কথা বলতেন। কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলেননি, কখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলেনি, কখনো বিএনপির পক্ষে কথা বলেনি, কখনো জামাতের পক্ষে কথা বলেনি। অবশেষে শহীদের খাতায় নাম দিয়ে দিলেন। আমাদের দেশে এরকম অনেকেই রয়েছে যারা শহীদ হয়েছে দেশের পক্ষে লড়ে। কিন্তু আপনি কি জানেন এই যে বাংলাদেশের অপরাজনীতি, এই রাজনীতির কারণে কি এদেরকে কখনো মনে রাখবে? এই শহীদদের কি মনে রাখবে এই ধরনের রাজনীতিতে? আপনি আজকে দেখেন, যেমন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাঙালিরা এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারছি না। কেন? কারণ যত ধরনের প্রশ্ন এবং বিতর্ক সৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু বিভ্রান্ত পড়ে যাচ্ছি। ঠিক এমনই হবে যে একটা সময় যদি এমন কোনো দল, এমন কোনো বিরোধী পার্টি বা এরকম কোনো কিছু যদি হয়, তারা হয়তো আজকের এই চেতনাকে, অর্থাৎ জুলাইয়ের এই চেতনাকে নানাভাবে কি করবে, বিভ্রান্ত করবে। এই দেশের অপরাজনীতি যতদিন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে এই স্মৃতিগুলো কখনো একই সুতায় গাঁথা হয়ে থাকবে। জানি না আসলে বাংলাদেশের শেষ পরিস্থিতি কোন দিকে যাবে, সেটাই সবচাইতে দুঃখের বিষয়। তবে যেটাই হোক, আমরা চাই আমাদের দেশের এই সব অপরাজনীতি অবশ্যই বন্ধ হোক। সব সময় তিনি দেশের ভালোর পক্ষেই লড়ে গিয়েছেন। আজ সেই মানুষটার কি একটা অবস্থা হলো। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। আসলে এই টার্গেটের ভিতরে অনেকেই কিন্তু রয়েছে, কারণ গোয়েন্দা তথ্য অনুযায়ী কিন্তু মোটামুটি প্রায় 40 জন শীর্ষ অবস্থানে থাকা এই ব্যক্তিগুলো কিন্তু এই টার্গেটের আওতায় কিন্তু রয়েছে। এবং সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে যে আমরা সেই খুনিকে এখন পর্যন্ত ধরতে পারলাম না, সে ভারতে চলে গেল। এটা হচ্ছে সবচাইতে আমাদের দেশের বড় একটা ব্যর্থতা। জানি না তাকে কবে ধরা হবে, কিন্তু এই যে হাদি ভাইকে বাঁচানোর জন্য এত চেষ্টা, এত কিছু করা হলো, তারপরেও কিন্তু তাকে বাঁচানো সম্ভব হলো না। তিনি যে পরিস্থিতি, তিনি যে সিচুয়েশন অতিক্রম করলেন, আমরা চাই যাতে নেক্সট টাইম বাংলাদেশে আর কেউ এমন পরিস্থিতিতে না পড়ুক। যদিও এটা বলা যায় না কার ভাগ্যে কখন কি আছে, কারণ বর্তমানে দেশের পরিস্থিতি যেহেতু অন্যরকম, তাই এটা কিন্তু বলা কিন্তু অনেকটাই কিন্তু দুষ্কর। কিন্তু আমরা অন্তত এটা জানি যে তিনাকে বাঁচানোর জন্য আমাদের দেশের পক্ষ থেকে অনেক পরিমাণে সহযোগিতা করা হয়েছে। কারণ বাংলাদেশে এত উন্নত চিকিৎসা দেওয়ার পরে যখন বিষয়টা, পরিস্থিতি আস্তে আস্তে যখন একটু স্বাভাবিক হয়েছিল, তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য, বাঁচানোর জন্যই কিন্তু তাকে কিন্তু সিঙ্গাপুরে পাঠানো হলো। এবং সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরে সেখানেও কিন্তু তিনি কিন্তু উন্নত চিকিৎসার মাধ্যমেই কিন্তু ছিলেন, এবং বাংলাদেশ থেকেও কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে তিনার যাবতীয় যত খরচ হবে সবকিছু আমাদের দেশের সরকার বহন করবে, অর্থাৎ আমাদের দেশের পক্ষ থেকে বহন করা হবে। কিন্তু সেখানেও কিন্তু পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক জটিল অবস্থানে চলে যায়, এবং পরবর্তীতে কিন্তু তাকে কিন্তু সিঙ্গাপুর থেকে কিন্তু কোথায় নিয়ে যাওয়ার কথা ছিল, যুক্তরাজ্যে। কিন্তু তার পরিস্থিতির এত অবনতি ঘটেছিল যে আসলে তাকে সেই সময় তার শরীরের এবং তার পরিস্থিতি অনুযায়ী তাকে আর যুক্তরাজ্যে নেওয়া সম্ভব না।